মাত্র ৬০ সেকেন্ড, কিন্তু সেই ৬০ সেকেন্ডের পেছনে ছিল কয়েক দশকের পরিকল্পনা, নজরদারি এবং গোয়েন্দা যুদ্ধ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ঘিরে একটি সম্ভাব্য গোপন অভিযানের তথ্য। বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বহু বছর ধরে তাকে লক্ষ্যবস্তু হিসাবে পর্যবেক্ষণ করে আসছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু তাই নয়, গত কয়েক মাসে এই নজরদারি আরও গভীর হয়। প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময়ে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। বিশ্লেষকদের মতে অভিযানের লক্ষ্য ছিল শুধুমাত্র একজন নেতাকে হত্যা নয়, বরং পুরো ইরানি ক্ষমতার কাঠামোকে দুর্বল করা। ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন দাবি করেছেন, প্রথমে পরিকল্পনা ছিল রাতের আধারে হামলা চালানোর, কিন্তু শেষ মুহূর্তে সিআইএ এর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত বদলে যায়। অভিযান চালানো হয় সকালে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী খামেনি ঠিক কখন একটি নির্দিষ্ট স্থানে থাকবেন সেই সময়সূচির গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল মার্কিন গোয়েন্দা নেটওয়ার্ক। তবে মাঠ পর্যায়ে বড় ভূমিকা ছিল ইসরায়েলি নেটওয়ার্কের। ইরান বিষয়ক সাবেক সিআইএ কর্মকর্তা রুয়েল মার্ক গ্রেচট বলেছেন, ইসরায়েল বহু বছর ধরেই ইরানের ভেতর একটি শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্কের সদস্যরা শুধুমাত্র তথ্যই সরবরাহ করেনি, বরং গোপন অভিযান পরিচালনার সক্ষমতাও তৈরি করেছিল। ইসরায়েলি বিশ্লেষক ইউসি মিলমান বলেছেন, প্রায় ২০ বছর আগে মোসাদ তাদের কৌশল পাল্টায়। তারা ইরানের ভেতর থেকেই স্থানীয় লোকজনকে নিয়োগ দেয়, উন্নত প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষণ দেয়। তার মতে ইরানে এমন গুপ্তচর নিয়োগ করা তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ অনেক মানুষই ক্ষমতাসীন শাসন ব্যবস্থার বিরোধী। এই নেটওয়ার্ক এর আগেও আলোচনায় এসেছে। ২০২৪ সালে ইসমাইল হানিয়াহ এর বিরুদ্ধে তেহরানের একটি সরকারি গেস্ট হাউসে বিস্ফোরক হামলার ঘটনাও একই ধরনের গোপন নেটওয়ার্কের ফল বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সহযোগিতা আরও গভীর হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য, স্যাটেলাইট নজরদারি, আড়িপাতা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল একটি বিশাল গোয়েন্দা ডেটাবেস। এমনকি সম্ভাবনা রয়েছে উচ্চ পর্যায়ের যোগাযোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে বার্নার ফোন ট্র্যাকিং, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং মানব গোয়েন্দা তথ্যের সমন্বয়। মোসাদের সাবেক কর্মকর্তা ওদেথ আইলাম বলেন, অপারেশনটি হতে সময় লেগেছিল মাত্র ৬০ সেকেন্ড, কিন্তু এর পেছনে ছিল বহু বছরের পর বছর ধরে চলা প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এই ধরনের গোপন অভিযান নতুন করে প্রশ্ন তুলেছে, এই গোয়েন্দা যুদ্ধ কি শুধুই শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় সংঘাত? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।